একদিন এক মহিলা একটি সাধু বাবার কাছে গিয়ে বললেন, সাধু বাবা, আপনি আমাকে এমন কোনো তাবিজ দিন যাতে আমার স্বামী আমার সব কথা মেনে চলে। আমি যা বলবো আমার স্বামী যেন তাই করে, কারণ আমার স্বামী আমার কোনো কথাই শোনে না। সব সময় আমার শাশুড়ির কথায় ওঠে আর বসে। মহিলার কথা শুনে সাধু বাবা হেসে বললেন, হ্যাঁ, তুমি যা চাইছো সেটা সম্ভব, কিন্তু এটা করার জন্য তোমাকে শিয়ালের ঘাড় থেকে একটা পশম নিয়ে আসতে হবে। যদি আনতে পারো তাহলেই তুমি যা চাইছো সেটা সম্ভব, না হলে এই কাজটা করা খুবই মুশকিল। সাধু বাবার কথা শুনে মহিলাটি খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরে এলেন। অনেক চিন্তা করার পর সে তার বন্ধুদের কাছে এই কথাটা শেয়ার করলেন। সব কথা শুনে বন্ধুরা বললেন, এই কাজটা করা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুই এক কাজ কর, রোজ 10 কিলো মাংস নিয়ে শিয়াল যেখানে আসে সেখানে যা, আর লুকিয়ে লুকিয়ে শিয়াল আসার অপেক্ষা কর। তারপর যখন শিয়াল আসবে তার কিছুক্ষণ পর তুই তার সামনে মাংসগুলো রেখে দিবি। কিছুদিন তুই এই কাজটা কর। ধীরে ধীরে শিয়াল যখন তোর পোষ মেনে যাবে তখন তুই আস্তে আস্তে ওর কাছে যাবি আর শিয়ালের গলায় আলতো করে হাত বুলিয়ে ওর পশম তুলে নিবি। পরের দিনই মহিলাটি তার বন্ধুদের কথা মেনে 10 কিলো মাংস নিয়ে শিয়ালের কাছে যেতে শুরু করলো। এইভাবেই 2-3 দিন করার পর শিয়াল তার কাছে আসা শুরু করলো আর মাংস খেতে লাগলো। মহিলাটি 15 দিন ধরে এই কাজ করলো। তারপর সে শিয়ালের একদম সামনে গিয়ে মাংস দিতে শুরু করলো, কারণ শিয়ালকে এত মাংস কে খাওয়াচ্ছে সেটা তো জানাতে হবে। এইভাবেই কিছুদিন করার পর শিয়ালও ওই মহিলাটির পোষ মেনে গেছিল। যখন মহিলাটি বুঝল যে শিয়াল তার পোষ মেনে গেছে, তখন সে ধীরে ধীরে শিয়ালের ঘাড়ে হাত বোলাতে লাগলো। এভাবেই একদিন সুযোগ বুঝে মহিলা শিয়ালের ঘাড় থেকে পশম তুলে নিল আর খুব খুশি হয়ে সেই পশম নিয়ে সাধু বাবার কাছে চলে গেল। আর পশমটা সাধু বাবাকে দিয়ে বলল, বাবা, আমি শিয়ালের ঘাড় থেকে এই পশমটা নিয়ে এসেছি। এবার আপনি আমার স্বামীকে বশে আনার কাজ শুরু করে দিন। সাধু বাবাও এই পশম দেখে অবাক হয়ে গেল আর জানতে চাইল এই পশম সে কিভাবে এনেছে। তখন মহিলাটি পুরো ঘটনা সাধু বাবাকে জানালো। সব ঘটনা শুনে সাধু বাবা খুব হাসলেন আর বললেন, তুমি শিয়ালের মতো এক বন্য প্রাণীকে এত সেবা দিয়ে নিজের বশে করে ফেলেছিলে। তোমার স্বামী কি ওই শিয়ালের থেকেও খারাপ? এইভাবেই তুমি মন দিয়ে নিজের স্বামীর সেবা করো, তাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াও। তুমি কি জানো না, স্বামীর মনের রাস্তা তার পেট দিয়ে যায়। যদি তুমি শিয়ালের মতো এক প্রাণীকে সেবা দিয়ে বদলে ফেলতে পারো, তাহলে তোমার স্বামীও তোমার কথা শুনবে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই বুঝলাম যে কারোর ভালোবাসা পেতে হলে তাকেও ভালোবাসা দিতে হবে, তাকে সম্মান আর সেবাও দিতে হবে। যখন আমরা কাউকে ভালোবাসা দিয়ে তার মন জয় করতে পারবো, তখন আমরা সেই সব কিছুই পাবো যেটা আমরা তার কাছ থেকে চাইবো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।